হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। গাইস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, মানে হয় না, ঘুরতে যাচ্ছি যে ট্রেন এসে দাঁড়িয়েই আছে, আমরা আর যেতে পারছি না। এমন টাইমে আমাকে বাড়ির থেকে বার করেছে যে এখানে একটাও ট্রেন নেই। এখানে এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? পুরো 12টা অবধি দাঁড়িয়ে থাকতে হবে, তারপর সেই ট্রেন। বেকার বেকার এত সকাল সকাল ঘুম থেকে আমার এখানে আমরা দুজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাও একটাও ট্রেন পাইনি। সেই 12টায় ট্রেন ছিল। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম, কখন ট্রেন আসবে, কত ট্রেন আসছে, কত ট্রেন যাচ্ছে। শুধু আমরা অপেক্ষাই করছিলাম যে আমাদের ট্রেনটা কখন আসবে। তারপর ট্রেন আসলো 12টা 15-তে। তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে। আমরা পৌঁছে গেছি। পৌঁছে একটু চা খেয়ে নিলাম, কারণ গিয়ে জানতে পারি মন্দির খুলবে হচ্ছে 4টের সময়। তো মন্দির 3:45-র দিকে খুলিয়ে দিয়েছিল। আমরা দুজনে বেরিয়েছি কোথাও, আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, সেটা হতেই পারে না। আমরা তো এখান থেকে বেলঘড়িয়া হয়ে গেছিলাম, তাই আমরা বেলঘড়িয়া থেকে মাঝেরহাটের ট্রেন ধরেছিলাম। মাঝেরহাট থেকে ট্রেন ধরে মাঝেরহাট স্টেশনে নেমেছিলাম। তারপর ওখানে কাউকে জিজ্ঞাসা করে, যেহেতু আমরা চিনি না জায়গাটা, তো আমরা জিজ্ঞাসা করে ওখান থেকে বলেছিলাম যে স্বামীনারায়ণ মন্দিরে যাব বা পৈল্যান্ডে যাব বলে আমরা জিজ্ঞাসা করেছিলাম কোন দিক থেকে যাব। তো বাস রুটে আমরা বাসে করে গেছিলাম। তো পুরো একেবারে মন্দিরের সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আমার কাছে এটাই বেশি সুবিধা মনে হয়েছিল, যে এই রুটটাই আমার কাছে বেশি সুবিধা মনে হয়েছে, তাই আমরা এভাবেই গেছিলাম। ছুটির দিনে একদিন ঘুরেই আসতে পারেন, ভীষণ ভালো লাগবে। ভীষণ সুন্দর মন্দিরটা, অপূর্ব লাগছিল দেখতে। যারা একমাত্র গেছে তারাই জানে, সত্যি ভীষণ সুন্দর মন্দিরটা। তোমরা কে কে মন্দিরটায় গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।